ওই বেটা আসতে। তুই এটা কি করছস কত? আরে গেছ ওই ছোট ভাই নোমানের লাইগা কালকে ওরা গেঞ্জাম করছে পাশের এলাকায়, ওই জায়গায় গেছি গেঞ্জাম করতে। ওই জায়গায় গেঞ্জামের সময় কোনটা জানি মনে কর মাঝখান দিয়ে আইসা মাথার মধ্যে একটা বাড়ি মারছে, আর কোন ছোট ভাই জানি একটা কোন ফাঁক দিয়ে আইসা আমার টান মেরা দৌড় দিছে। তারপর ওগুলো আর একটা ধরতে পারি নাই। আর রাইতে যাই হইছে ওগুলো মনে কর কালকে ভবের মাইর দিছি। আর কোনোদিন আমাকে ছোট ভাই গুলো লাগতে আইবো না। তুই এগুলোর লগে যাস কি লিগা? তোরে আমি না করছি যে এইসব ছোট ভাইয়ের গেঞ্জামে যাবি না। ছোট ভাই এগুলা ভালো, সবগুলা ফাউল পোলা পাই, কয়দিন পর পর গেঞ্জাম করে। এই যে তোর যে ক্ষতি হয়েছে, এমনকি তোর ক্ষতিপূরণ দিব ওরা। এমনি তোর বাপ মা তোরে নিয়ে যে চিন্তা করে, এর ভিতরে তুই আবার মাথা ফাটায় নিয়ে আইছিস। এখন বাসায় গেলে কি কইব কত? দেখি বেশি ব্যথা পাইছ? আরে বেটা স্যার, হাতের মধ্যে আমার ব্যথা, ওই হাত ধরে টানাটানি করতেছে। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। কালকে আপনার ফোন দেওয়ার সাথে সাথে আপনি ওই জায়গায় চলে গেছেন। হ ভাই, কালকে আপনি না গেলে অনেক বড় সমস্যা হয়ে যেত, কারণ ওদের পোলাপাইন অনেক বেশি আছিল। আরে তোরা আমার ছোট ভাই না, তোদের বিপদে আমি যদি না যাই তাহলে কে যাইবো? কিন্তু ভাই আরেকটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আবার ঝামেলা হইছে? ওরা তোদের সাথে আবার লাগতে আইছে? আজকে মনে করো ওরা সব ডেরে খেয়ালাম। আরে ভাই গ্যাঞ্জাম না, ওরা তো আমাদের নামে মামলা দিয়ে দিছে, আমাদের 5-6 জনের নামেও আর আপনার নামেও। মামলা দিয়ে দিছে? ভাই আপনি যেটা মারছিলেন ওইটা তো ভাই এখন আইসিইউতে ভর্তি। আর আমাদের সাথে যে 5-6 জন পোলাপান ছিল ওইগুলা ভাই রাতে রাতেই ভাইগে গেছে। এখন ভাই এলাকার মধ্যে থাকলে তো ঝামেলা হয়ে যাইব। এর জন্য আমার বাপ মা আর হের বাপ মা মিল্লা আমাদের বাহিরে পাঠাই দিতেছে। আমগোর গাড়িও চলে আইছে, একটু পরে আমরা চলে যাইমু। আর ভাই এলাকার মধ্যে থাকবেন তো, একটু সাবধানে থাকেন, না হয় ঝামেলা আমি হয়ে আসতেছি যাবে। এখনই। এই বেড়া, এই বাপে ফোন দিছে, তাড়াতাড়ি বাসে যেতে হইব, গাড়ি এসে দাঁড়াই আছে, তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো, তুই কই? আমি তো এই যে রাজুক অফিসের নিচে। তুই মরস না গেলে কি? তোর মতন ফুলা কারো থাকা থেকে না থাকা অনেক ভালো। কালকা না এই মেম্বারের ফুলার লগে তুই মারামারি করছ, আর ওই মেম্বারের ফুলা এখন হসপিটালে ভর্তি। মেম্বার তার লোকজন নিয়ে আর পুলিশ নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। আজকের পর থেকে তুই আর আমার ফুলা না, তুই যে মন চা এনে যাই মর, তুই না আমার বাইতে আইস না। এই বেটা, বাসার সামনে নাকি অনেক লোকজন আর পুলিশ এসে দাঁড়ায় আছে, পুরা বাড়ি নাকি ঘিরাও দিয়ে রাখছে। এখন আমি কি করবো? ঠিকই আছে, একদম ভালো কাম হয়েছে। ছোট ভাইয়ের লগে আরেক পোলার গেঞ্জাম লাগছে, ওরা গিয়ে মাথা মতো ভাড়ালে হয়েছে, মামলা হয়েছে তোর নামে। অগ বাপের তো অর্থ আছে, ক্ষমতাও আছে, এর লেগে করে বিদেশ পাঠাই দিতেছে যাতে অগ গাড়ি কোনো যাই ঝামেলা না হয়। এখন সব ঝামেলা তোর উপরে আয়া পড়বো। এখন তুই কি করবি? এখন তুই এই মামলা কেমনে সামাল দিবি? তোর বাপের তো লাখ লাখ টাকা নাই যে তোর বাইরে পাঠাই দিব। এখন আমি কি করতে পারি? এখন আর কি করবি? একটু পরে তোর পুলিশে ধরে নিয়ে যাইবো, 1 বছর জেল খাটবি। আর না হয় তোর বাপের টাকা লোন কইরা তোর জেল থেকে ছাড়ালে হইব। আচ্ছা শোন, এদিকে এই নে, এখানে 20,000 টাকা আছে। আপাতত তুই ঢাকার বাইরে যা, আমি এদিক দিয়ে দেখতাছি। তারপর যখন পরিস্থিতি ঠান্ডা হইব তোরা আমি জানাবনি। তুই এখন বাড়িতে যা।